বরানগর লোল্যান্ড দুর্গোৎসবের এবছরের যে সাজ সূচনা, সেই সাজ সূচনার প্রাক একটা ক্লু মন্দির হবে, এইটুকুনি বললাম। হ্যাঁ, এখনই ডিসক্লোজ করেই দিলাম মন্দির হবে। তার কারণ হচ্ছে কি, আমার একটা যেটা আমার দর্শন সেটা হচ্ছে না, ঠাকুরকে খুব ভাঙতে চুটতে আমার একটুখানি অসুবিধা হয় মন থেকে। বরানগর এরিয়া, আর এই বরানগর এরিয়াতে পাশাপাশি বেশ কয়েকটি দারুণ দারুণ পুজো হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি পুজো বলে থাকি, তার মধ্যে অবশ্যই নাম উঠে আসবে কিন্তু বরানগর লোল্যান্ড। বরানগর লোল্যান্ড বিগত বছর আমাদের দারুণ একটা চমক দিয়েছিল, বিরাট জাহাজের মণ্ডপ গড়ে তুলেছিল তারা। এবছর কি চমক থাকবে তাই জানতে আজকে চলে এসেছি লোল্যান্ডের একদম পুজো প্রাঙ্গণের সামনে। এবছর তাদের আজ 30শে জুন শারদোৎসব 2024-এর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে। তারই বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। ইতিমধ্যেই আমরা কিন্তু বরানগর লোল্যান্ডের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের সামনে এসে উপস্থিত হয়েছি। আর এই হচ্ছে সেই বিরাট জলাশয়, যে জলাশয়কে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছর তাদের যে পুজো সেই পুজোর যে অসাধারণ মণ্ডপ সেজে ওঠে। 2021-এ যদি তোমাদের মনে থাকে, এখানে একটা বিরাট চালচিত্রের মণ্ডপ হয়েছিল এবং রিফ্লেকশনটা এই জলে পড়েছিল, দারুণ লাগছিল সে বছর। এবং তারপর থেকে বিগত বছরগুলিতে দারুণ দারুণ তারা চমক দিয়েছে। গত বছর একটা বিরাট জাহাজের মণ্ডপও গড়েছে অতীত থেকে ভবিষ্যতের যাত্রার। এবছর নতুন কি চমক থাকছে তার জন্য তো আমরা ভেতরে যাব এবং ঠিক পুজো প্রাঙ্গণের ওখানে গিয়ে তোমাদের সাথে বিস্তারিত সমস্ত তথ্য শেয়ার করব। তো চলো, ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি বরানগর লোল্যান্ডের একদম পুজো প্রাঙ্গণের সামনে। আর এত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাকে, দারুণ লাগছে। প্রচুর পাখা দিয়ে, ছাতা দিয়ে আর এই সমস্ত ফুল দিয়ে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে কিন্তু টোটাল জায়গাটা। এই গোটা যে পুজো প্রাঙ্গণ, এদের এই পুজো প্রাঙ্গণটাকে ঠিক এইভাবে এতটা সুন্দর করে সাজানো হয়েছে। আর তার সাথে যে পাশে এই জলাশয় রয়েছে, এই জলাশয়ের সাথে এই জায়গাটা না আরও সুন্দর হয়ে ওঠে। সত্যি দারুণ লাগছে কিন্তু টোটাল জায়গাটা। আজ তাদের শারদোৎসব 2024-এর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদোৎসবের সূচনা হতে চলেছে আজকে। আর বিরাট একটা জায়গা, প্রত্যেক বছরই এই গোটা জায়গাটা জুড়েই তাদের মণ্ডপটা গড়ে ওঠে। আর লোল্যান্ডের এই বিরাট জায়গা, এই প্রথম ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এরকম করে প্রত্যেকবার মণ্ডপ হয়। এবছরও তার অন্যথা নয়। আর এই খুঁটি পুজোর যে অনুষ্ঠান, খুঁটি পুজোর অনুষ্ঠানটাও কিন্তু বেশ ব্যাপক আকারে কিন্তু সাজানো হয়েছে। টোটাল জায়গাটা জুড়ে আমি তোমাদের একদম দেখাতে থাকছি। এই টোটাল জায়গাটা অনুষ্ঠানের অনুষ্ঠান যে হবে সেই অনুষ্ঠানের স্টেজ হিসেবে করা হয়েছে। এবার আগে যদি যাই, আগে ঠিক ওই দিকটাতে কিন্তু যে সমস্ত খুঁটি পুজোর যে সমস্ত কাজ, সেই পুজোবিহিত কাজগুলো ঠিক ওই দিকটাতে চলছে। আর একদম পুরোপুরি মানে এতটা বড় জায়গায় টোটাল এই বিরাট জলাশয়ের সাথে সাথে এই যে দেখাচ্ছি, এই টোটাল বিরাট যে জলাশয়, এই টোটাল বিরাট জলাশয়ের সাথে কিন্তু একদম অ্যাডজাস্টেবল করে গোটা জায়গাটাকে সাজানো হয়। প্রত্যেক বছর দুর্গাপুজোতে তাদের ঠিক এই গোটা জায়গাটা নিয়েই মণ্ডপটা গড়ে ওঠে। আর আজকেও তার অন্যতা নয়, খুঁটি পুজো তো ঠিক এই একইভাবে সেজে উঠেছে।
বরানগর লোল্যান্ডের 35তম বর্ষের শারদোৎসবের সূচনায় যে খুঁটি পুজো, সেই পুজো বিহিত কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে খুঁটিকে কেন্দ্র করে গোটা মণ্ডপ গড়ে ওঠে, সেই খুঁটিটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেই খুঁটি কিন্তু স্থাপন হবে কিছুক্ষণের মধ্যেই। আর খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। ঢাকের বাদ্যি বেজে উঠেছে, পুজোর কাজ শুরু হয়ে গেছে। আর তার মধ্যেই কিন্তু এই যে খুঁটি, সেই খুঁটিটাকে এনে ইতিমধ্যে রাখা রয়েছে, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, এর পরবর্তী যে সমস্ত আপডেট আসবে সব কিছুই ভিডিওতে থাকবে। 35তম বর্ষে লোল্যান্ডের শারদ উৎসব সূচনা। খুঁটিটাকে যে সাজিয়ে তোলার পালা, সেই সাজিয়ে তোলার পালা পুরোহিত মশাই এবং তার সাথে আরও মহিলারা করছেন। মালা ফুল দিয়ে, কাপড় দিয়ে কিন্তু খুঁটিটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই মুহূর্তে। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ লোল্যান্ডের এবছরের যে শারদযাত্রার সূচনা, তার যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ শুরু হয়ে গেছে। এবং ধূপ ধুনোর গন্ধ, ঢাক কাসরের আওয়াজে একেবারে পুজোর আমেজ তৈরি হয়েছে লোল্যান্ডের এই পুজো প্রাঙ্গণে। তাদের এবছর 35তম বর্ষের যে খুঁটি, সেই খুঁটিটি রাখা রয়েছে সুন্দর করে সাজিয়ে। এবং এখানে যে পুজোর যে কাজ, সেই পুজোর কাজ কিন্তু চলছে। খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এবং খুঁটি পোতার যে কাজ, সেই খুঁটি পোতার কাজও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আর এত সুন্দর একটি খুঁটি, যে খুঁটিটি পোতার মাধ্যমে বরানগর লোল্যান্ড তাদের এবছরের শারদযাত্রার সূচনা করে দিল। সেই খুঁটির যে পোতার কাজ, সেই পোতার কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তোমরা ভিডিওর মাধ্যমে সেটি দেখতেও পেলে। বরানগর লোল্যান্ড তাদের 35তম বর্ষের যে শারদযাত্রার সূচনা, সেই শারদযাত্রার সূচনা আজ তাদের এই খুঁটি পুজোর মাধ্যমে এবং খুঁটি স্থাপনের মাধ্যমে করে দিল। বরানগর লোল্যান্ড দুর্গোৎসবের এবছরের যে শারদ সূচনা, সেই শারদ সূচনার প্রাককালে এই ফানুস উড়িয়ে তাদের এবছরের যে শারদযাত্রার সূচনা, সেই শারদযাত্রার সূচনা হতে চলেছে। আর খুব সুন্দর একটি বড় একটি ফানুস কিন্তু তারা উড়িয়ে দিল আকাশের দিকে।
এই সম্পর্কটা? এক তো হচ্ছে গিয়ে ন্যাচারালি প্রায় 12 বছরের জড়িয়ে থাকা, আমি টানা প্রায় 12 বছর ধরে করছি, ঠিক আছে। তো প্রত্যেকবারই এক একটা সাকসেস হয়, ভালো লাগে। এইবারও আরেকটা চমক হবে। তো এবার তুমি তো প্রত্যেকবারই কোনো না কোনো চমক দেবো, তোমার প্রত্যেকটা মণ্ডপেই আমি যাই, আমরা কভার করে গিয়ে এবং চমক থাকে। তো আমি বলছিলাম যে চমক বলতে, কিন্তু একটা কিছু ক্লু কি দেওয়া যাবে? সেই মানে বিভিন্ন গুগলের মতন যেরকম ক্লু দেয়, যে একটা ক্লু। মন্দির হবে, এইটুকুনি বললাম। হ্যাঁ, এখনই ডিসক্লোজ করেই দিলাম, মন্দির হবে। তার কারণ হচ্ছে কি, আমার একটা যেটা আমার দর্শন, সেটা হচ্ছে না, ঠাকুরকে খুব ভাঙতে চুটতে আমার একটুখানি অসুবিধা হয়, মন থেকে কোথাও যেন একটুখানি কষ্ট লাগে। মাকে একটু মায়ের মতো দেখতে ভালো লাগে। আর ঠাকুর যিনি মন্দিরে থাকে, আমার মনে হয় মন্দিরটাই হচ্ছে বেস্ট, মানে শুটের মানে ইয়ের জন্য। তার মানে কি তোমার যে প্রতিমার ওরিয়েন্টেড থাকবে, সেটা তার মানে কি সাবেকি টাইপেরই থাকবে? তার না, সাবেকি থাকবে না, তার মধ্যে অবশ্যই শিল্পকলা থাকবে, বিরাট থাকবে। প্রদীপদা করছেন, ভারতবর্ষেরই কোনো একটা জায়গার ব্যাপারটা হবে। দাদা এখানে বড়নগর তো অনেকগুলো পুজো বলছি, যখন না আরো বেশি প্যান্ডেলগুলো বাড়তে থাকে চারপাশে, আরো বেশি কাজ যখন হতে থাকে বাইরে, তখন দেখবে চ্যালেঞ্জটা অটোমেটিক আরো করবার স্পিয়াটা বেড়ে যায়। আগে একটা সময় ছিল তখন কেউই করতো না, মানে আমি বলছি প্রায় 8-9 বছর আগে, তখন কিন্তু ওই একমাত্র দিলীপ নারায়ণ বসি পুরো এই জায়গাটা একা বড় করতে প্যান্ডেলটা করতো। বিশেষ করে মানে টালা ব্রিজের পর থেকে ওদিকটা যদি দেখি, আর সেই অর্থে সেরকমভাবে কেউ প্যান্ডেল করতো না। কবে থেকে শুরু করছো কাজ? আমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ইনস্টলগুলো শুরু হয়ে গেছে। বাসের কাজ তাহলে মোটামুটি কবে থেকে? বাসের কাজ ধরে রাখো আর 5-7 দিনের মধ্যে শুরু হয়েছে। আচ্ছা, একটা ছোট্ট কথা একটু জিজ্ঞেস করি। একদম তুমি যে মণ্ডপটা করছো এবং সামনে একটা বিরাট জলাশয় রয়েছে, এটা তো আগের বড় জাহাজটা দেখেছিলাম, সেই মণ্ডপটার যে মন্দিরটা, সেটাও কি কোনোভাবে জলাশয়ের সাথে রিলেটেড? একদম রিলেটেড, একদম রিলেটেড। তুমি আরেকটা ভাববে, একবার দেখবে যে ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত মন্দিরগুলো আছে না, পুরো আমাদের ভারতবর্ষে যে প্রান্তেরই হোক, খুব কম মন্দিরেই জলাশয়ের পাটটা কিন্তু থাকে না, এরকম প্রায় নেই বললেই চলে। জলাশয়ের কিন্তু একটা ব্যাপার থাকেই, জলাশয়টা কিন্তু একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট অবশ্যই। যাই দাদা, আমি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তোমাকে আগে থেকে আমি অভিনন্দন জানিয়ে গেলাম। শুভেচ্ছা দাদা, একদম অবশ্যই দেখা হবে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে বরানগর অঞ্চলের অন্যতম বিখ্যাত পুজো বরানগর লোল্যান্ড কিভাবে তাদের শারদযাত্রার সূচনা করলো 2024 দুর্গোৎসবের জন্য, সেই সমস্ত আপডেট তুলে ধরলাম। তার সাথে দেখালাম বরানগর লোল্যান্ড গত বছর এক বিরাট জাহাজের মণ্ডপ দিয়ে আমাদের চমকিত করেছিল। এবছর ভারতবর্ষের এক মন্দিরের আদলে কিন্তু তাদের মণ্ডপ গড়ে উঠছে এই জলাশয়কে কেন্দ্র করে। সেই চমকের জন্য আমাদের কিন্তু আরও মাস 3 অপেক্ষা করতে হবে। আমি তো অপেক্ষায় রইলাম, তোমরা কারা কারা অপেক্ষায় রইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। বরানগর লোল্যান্ডের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তার সাথে সাথে ফানুস ওড়ানো এবং শিল্পীর সাথে চমকের আভাস পাওয়া, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে রইল। ভিডিওটা কেমন লাগলো সেটিও জানাতে ভুলো না। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি।